উপমহাদেশের মানুষদের রঙিন আর আনন্দময় শৈশবের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে টেপ টেনিস ক্রিকেট। অলিগলি, বাসাবাড়ির ছাদ, বাসার সামনের সামান্য একটু খালি জায়গা, পাড়ার ছোট মাঠে সবই হয়ে উঠত এক একটি স্টেডিয়াম। উত্তেজনা উন্মাদনায় ঠাসা এসব খেলার মাঠ যেন এক একটি নাট্যমঞ্চ। স্থানীয় পর্যায়ে এই টেপ টেনিসের ক্রিকেট ম্যাচ আর সত্যিকারের ম্যাচে কিন্তু নিয়মের নানা পার্থক্য আছে, যেগুলোকে ঠিক নিয়ম বলা যায় না, বলা চলে রীতি। বেশিরভাগই ভীষণ মজার আজগুবি। একদম শৈশবে বেশিরভাগেরই খেলার ব্যাটই থাকতো না, নিজেরাই কাঠ কেটে ক্রিকেট ব্যাট তৈরি করা হতো। সেসব ব্যাট আবার খুব সুন্দর আর মজবুত হতো। কৈশোরে পা দিতে দিতেই ব্যাট জোগাড় হয়ে যেত। তবে ব্যাটের মালিক কিন্তু আপনার বন্ধু হলেও আসলে বন্ধু নন, তিনি নবাব সলিমুল্লাহ কিংবা তার বংশধর। খেলায় তার কথাই সই, তাকে সবার আগে ব্যাটিং এ নামাতে হবে। তার কথা না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করবে। কি আর করা, সবাই মেনে নেয় আবদার। ব্যাট তো হলো, কিন্তু ক্রিকেট বল? একটা টেনিস বলের দাম ছিল 20-30 টাকা, টেপের দাম 15 বা 20 টাকা। এই টাকা জোগাড় করাও ছিল প্রায় দুঃসাধ্য। 8-10 জনে চাঁদা তুলে বল জোগাড় করা হতো। তবে সেই বলের মেয়াদ বড়জোর সপ্তাহ দুয়েক, অনেক সময় আবার একদিনেই বল ফেটে যেত। তখন সঙ্গে সঙ্গে আরেকটি বল কেনা খুবই কষ্টকর ছিল। তবে দ্য শো মাস্ট গো অন। কিভাবে জানি টাকা কিংবা নতুন বল ঠিকই ম্যানেজ হয়ে যেত। আবার অনেক জায়গায় নিয়ম ছিল, যে বল ফাটাবে সেই কাফফারা দিবে, নতুন বল কিনে আনবে। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পিচ, আবহাওয়া আর দলের শক্তির বিবেচনায় কোনো দল আগে ব্যাটিংও নিতে পারে, আবার আগে বোলিংও নিতে পারে। কিন্তু টেপ টেনিসের ক্রিকেটে টস জেতা মানেই অবধারিতভাবেই ব্যাটিং। আসলে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের সবার আগ্রহ মূলত ব্যাটিংয়ে। সিনিয়ররা ব্যাট করবে আগে। ব্যাটিং দক্ষতা থাকুক বা না থাকুক তা কোনো বিষয় নয়। সিনিয়রদের আগে ছোটদের নামার জো নেই। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও আছে অদ্ভুত সব নিয়ম, যেমন পিচ সোজা বোলার বা উইকেট কিপার বরাবর দাঁড়ানো নিষেধ। ফিল্ডিং এর সময় বসা যাবে না, তাহলে নো কল আম্পায়ার। পাড়ার এসব ম্যাচে আলাদা আম্পায়ার থাকে না, ব্যাটিং এ থাকা দলের ব্যাটাররাই ব্যাটিং এর আগে পরে আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হন। যদি ব্যাটসম্যান আউট হলে আম্পায়ারের ব্যাটিং এ নামার সুযোগ থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তিনি সুযোগের অপেক্ষায় থাকেন কখন আঙুল তুলে ব্যাটিং এ নামবেন। অধিনায়ক বানানোরও আলাদা রীতি আছে। সাধারণত সিনিয়র বা যে খরচাপাতির পয়সা দিয়ে থাকে বা খেলার উদ্যোগ নিয়ে থাকে, তাদেরই বানানো হয় অধিনায়ক। এই ম্যাচগুলোতে অধিনায়করা বাড়তি সুবিধা নিয়ে থাকেন। তারা সাধারণত এমন জায়গায় ফিল্ডিং করেন যেখানে দৌড়াদৌড়ি করতে হয় কম, আর যদি মাঠের কোনো অংশে ছায়া পড়ে তাহলে নিশ্চিতভাবেই সেখানে দাঁড়াবে সে। আউটেরও আলাদা হিসাব নিকাশ আছে এসব ম্যাচে। উড়ে পুকুরে পড়লে আউট, পাশের বাড়ির কাজ ভাঙলে আউট তো অবশ্যই, বিচার যেত বাবার কাছেও। বদ্ধ জায়গায় উড়ে গিয়ে দেয়াল পার হলে আউট, কিংবা উড়ে পাশের বাড়িতে লাগলেও ব্যাটার আউট। এমন আরও হিসাব নিকাশ আছে যা ক্রিকেটের কর্তা ব্যক্তিরা জানতে পারলে মূর্ছাও যেতে পারেন। ক্রিকেট খেলায় প্রথম বলে আউট অতি সাধারণ ঘটনা, কিন্তু পাড়ার ক্রিকেটে প্রথম বলে আউট হলে সেটা হয় টেস্ট বল। এ নিয়ে কিছুক্ষণ বচসাও হয়, এরপর আবার শুরু হয় খেলা। প্রতিটি দলে কয়েকজন থাকে দুধবাত, যারা বয়সে খুব ছোট, বড়দের সঙ্গে খেলার সুযোগ পেলেই বর্তে যায়। এই জুনিয়ররা কেবল ফিল্ডিং এরই সুযোগ পায়, সবসময় ব্যাটিং এর সুযোগ তাদের মেলে না, আর নামলেও